আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইউরোপের গল্পে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে দেখিয়েছিলাম যে আসলে আমাদের যে ইউরোপ যাত্রার প্রথম ধাপ, তো এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ইউরোপের উদ্দেশ্যে জার্নি করতেছি। তো আমরা এখন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে এখন আছি। তো এখান থেকে আমাদের প্রথম যাত্রা শুরু। তো মাঝখানে অবশ্যই ট্রানজিট আছে। তো আমরা প্রথম এয়ারপোর্টে আসি, সেখানে লাগেজ স্ক্যানিং করে বোর্ডিং পাসটা সংগ্রহ করি। বোর্ডিং পাস সংগ্রহ করার পরে দেন হচ্ছে যে আমাদের এই ফ্লাইটটা ছিল হচ্ছে সৌদি এয়ারলাইন্সে। তো সৌদি এয়ারলাইন্স থেকে আমাদেরকে কল করা হইলো যে আপনারা 10 নাম্বার গেটে গিয়ে অপেক্ষা করার জন্য ওইখানে। তো আমরা 10 নাম্বার গেটের দিকে রওনা হয়েছি। বাংলাদেশের পুলিশ বা বিমান বাহিনীর কর্তৃপক্ষ থেকে বিভিন্ন বোর্ডিং পাস চেক করতেছিল। তো ফাইনালি হচ্ছে আমরা ইউরোপের অর্থাৎ পর্তুগালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে 10 নাম্বার বোর্ডিংয়ের দিকে, 10 নাম্বার গেটের দিকে, যেখান থেকে আমাদের বিমানটা লাগানো আছে সেখানে গিয়ে আমাদের উঠতে হবে। তো আমরা একসাথে প্রায় 10 জন ফ্লাই করেছি। তো সাথে আমাদের একসাথে আমরা যে 10 জনের মধ্যে কয়েকজন আছে, আর বাকিগুলা হয়তোবা তারা একটু পরে আছে। আমরা 4-5 জন একসাথে যাচ্ছি আর কি। তো আমরা এখানে আমাদের বড় ভাই মহসিন ভাই এবং এই যে ছোট ভাই জিয়া, তো আর এক ভাই আছে সামনে রফিক ভাই। তো আমরা 10 নম্বর গেটের দিকে যাচ্ছি। তো বলে রাখি আসলে যে এই যে মানে ইউরোপ যাওয়ার যে একটা লম্বা জার্নি, অনেকেই হয়তোবা যেটা ফেস করতেছেন, অনেকেই হয়তোবা ওয়েটিংয়ে আছেন, অনেকেই গেছেন, যাদের হয়তোবা লোকজন আছে বা কপাল ভালো সহজেই তারা চলে গিয়েছে। আর যারা বিভিন্ন মাধ্যমে এজেন্ট বা কারো মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তো তারা কিন্তু একটা লম্বা সময় লম্বা জার্নি পার করতে হয়। কারণ এই প্রসেসগুলো মানে খুব ইজি না। যে বললাম দিলাম সাথে সাথে হয়ে গেল, আসলে সেরকম না। একটা লম্বা সময়, তারপরে বিভিন্ন কার্যক্রম, এইগুলো কিন্তু করতে হয়। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সমস্ত কাজ সম্পন্ন করি এবং আজকে এই ফ্লাই করার জন্য আমরা বিমানবন্দরে চলে আসছি। তো ফাইনালি আমরা 10 নাম্বার গেটের এখানে চলে আসছি। তো তারা আমাদের বোর্ডিং পাসগুলো চেক করে আমাদের 10 নাম্বার গেটের মধ্যে অপেক্ষা করতে বলতেছে, অপেক্ষা করব আর কি। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। ভিতরে ঢোকার পরে দেখা যাচ্ছে যে কিছু এয়ার হোস্টেস তারা অলরেডি তৈরি হয়ে গেছে বিমানে ওঠার জন্য। তো আমরা বসে আছি যে এই যে গেট খুলে দিচ্ছে। তো তারা গিয়ে হয়তোবা যাওয়ার পরপরই আমরা এই তো ফাইনালি হচ্ছে আমরা বিমানের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের বিমান। তো এই বিমানটা হচ্ছে যে প্রথমে আমাদের ট্রানজিট হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে। তো যেহেতু জেদ্দা যাবে, সৌদি আরব যাবে, সেক্ষেত্রে এখানে প্রচুর উমরা হজ যাত্রী আমাদের সাথে ছিল। এটা একটা অনেক বড় বিমান। তো এইখানে প্রচুর হজ যাত্রী ছিল, আর পাশাপাশি রেগুলার যারা যায় তারাও ছিল। তো আমরা বিমানের মধ্যেই আছি। এটা হচ্ছে যে একটা মনিটর, যেটা বিমান মনিটরিংয়ের জন্য
যে আমরা কোথায় আছি, আমাদের লোকেশান থেকে কতটুকু দূরত্ব আছি, এই জিনিসটা দেখার। হ্যাঁ, তো আমার সিটটা যেহেতু সামনে পড়েছে, মানে সামনে বলতে গেটের পাশে একটা অংশে, তো সেক্ষেত্রে আমার মনিটরটা সামনে। তো এই ছিল হচ্ছে আমাদের এই পর্বের তো ইনশাল্লাহ নেক্সট পর্বে অবশ্যই কথা হবে, সঙ্গে থাকবেন। জি, আসসালামু আলাইকুম।